কওমি মাদ্রাসা, আমাদের হৃদয় আমাদের কলিজা, জামায়াত আমির। আলিক থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আলিক থাকবে। মাহফুজ আলম। আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান। নতুন কোন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি। নাহিদ ইসলাম। একটি দল নির্বিচারে মামলা দিয়ে মামলা বাণিজ্য করছে। নাহিদ ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, এমন অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কওমি মাদ্রাসা আমাদের হৃদয় আমাদের কলিজা। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বিকেলে রাজধানীর পল্লবীর কেন্দ্রীয় ঈদগাহ পার্ক ও খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। ডা শফিকুর রহমান বলেন, কওমি মাদ্রাসায় ইসলামী শিক্ষাকে পূর্ণাঙ্গভাবে ধারণ করে রেখেছে। যুগের পর যুগ ধরে তারা দ্বীনের খেদমত করে যাচ্ছে। তাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসার সঙ্গে পরামর্শ করেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। এই শিক্ষাব্যবস্থাকে কিভাবে আরও কার্যকর যুগোপযোগী ও উৎকর্ষের সর্বোচ্চ পর্যায়ে নেওয়া যায় সে বিষয়ে আমরা কাজ করব। তিনি আরও বলেন, আমরা শুধু মুখের কথা বলি না, কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। ইনশাআল্লাহ কওমি মাদ্রাসার মর্যাদা ও স্বকীয়তা রক্ষা করেই তাদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে জামায়াতে ইসলামী। ভারতের প্রভাবশালী সাময়িকী দ্য উইককে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্রনেতা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ ও জামায়াত একে অপরের পরিপূরক শক্তি। তার ভাষায়, আওয়ামী লীগ থাকলে জামায়াত থাকবে, আর জামায়াত থাকলে আওয়ামী লীগ থাকবে। সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এই নেতা তার পদত্যাগ নির্বাচনে অংশ না নেওয়া এবং কোনো রাজনৈতিক দলে যোগ না দেওয়ার সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেন। মাহফুজ আলম বলেন, এই মুহূর্তে আমি কোনো দলে যোগ দিচ্ছি না বা নির্বাচনে লড়ছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে এটি সঠিক সময় নয়। তিনি স্পষ্ট করে জানান, এনসিপি জামায়াত জোটের কারণেই তিনি জাতীয় নাগরিক পার্টিতে এনসিপি যোগ দিচ্ছেন না। তিনি বলেন, এটি আমার একটি পরিষ্কার অবস্থান। আমি জামায়াতের রাজনীতি এবং এই ধরনের আদর্শিক দ্বিমেরু রাজনীতির সমালোচনা করেছি। জামায়াত ও আওয়ামী লীগ একে অপরের অল্টার ইগো, অর্থাৎ এই দুটি শক্তি একে অপরের অস্তিত্বকে টিকিয়ে রাখে। মাহফুজ আলম আরও বলেন, তিনি এই দুই দলকে তাদের বর্তমান অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে দেখতে চান না। তারা চাইলে নিজেদের পরিবর্তন করতে পারে। পরিবর্তনের পরই তাদের বাংলাদেশের মানুষের সামনে আসা উচিত, বলেন তিনি। দীর্ঘ ২২ বছর পর আজ শুক্রবার রংপুর সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে রংপুর মহানগরীসহ পুরো জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন করে চাঙাভাব ফিরেছে। চলছে ব্যাপক প্রচার প্রচারণা। নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। দলীয় সূত্র জানায়, সফরের শুরুতে তারেক রহমান বগুড়ায় পৌঁছাবেন। সেখান থেকে রংপুরে আসার পথে তিনি পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। এরপর বিকাল 4:30টায় রংপুর নগরীর কালেক্ট্রেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। জনসভা শেষে তিনি রংপুরে রাত্রিযাপন করবেন। আগামীকাল শনিবার সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। দীর্ঘ ২ দশকের বেশি সময় পর দলের শীর্ষ নেতার এই সফরকে কেন্দ্র করে রংপুরে বিএনপির তৃণমূল থেকে শুরু করে জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনেকের মতে এই সফর রংপুর অঞ্চলে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি এনে দিয়েছে। বিশেষ করে পীরগঞ্জে তার আগমনকে কেন্দ্র করে সাজ সাজ রব বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তারেক রহমানকে এক নজর দেখার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করছেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এক স্বৈরাচারকে সরিয়ে আরেক স্বৈরাচার বসানোর জন্য গণ অভ্যুত্থান হয়নি, বরং যেন আর কেউ স্বৈরাচার হতে না পারে সেই লক্ষ্যেই এই গণ অভ্যুত্থান হয়েছিল। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি
সন্ধ্যায় নরসিংদী-2 পলাশ আসনের ঘোড়াশালে এনসিপি ও 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দল শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের বিরোধিতা করে আসছে। ফ্যাসিবাদী আমলে তারা 31 দফা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 5 আগস্টের পর দেখা গেছে তারা সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে এবং সব ধরনের সংস্কারের বিরোধিতায় নেমেছে। এটি জাতির সঙ্গে সরাসরি প্রতারণা। তিনি বলেন, জনগণকে খেয়াল রাখতে হবে কে কি প্রতিশ্রুতি দিচ্ছে এবং কে তা রক্ষা করছে। আগামী নির্বাচনে তারা ক্ষমতায় এলে জনগণের কাছে দেওয়া একটি কথাও তারা রাখবে না। 2008 সালে নির্বাচনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা 10 টাকা কেজিতে চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, এই প্রতিশ্রুতি কোনোদিন বাস্তবায়ন হয়নি, বরং এই দেশে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। তিনি আরও বলেন, এবার আমরা দেখছি কিভাবে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের মনোনয়ন দিয়ে সংসদে নেওয়ার চেষ্টা চলছে। নতুন করে টাকা পাচার ও লুটপাটের পরিকল্পনা করা হচ্ছে। এসবের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জনগণকে জবাব দিতে হবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 2024 সালের 5 আগস্টের পর আমরা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলাম, আইনের শাসন অনুযায়ী ন্যায় বিচারের ভিত্তিতে অপরাধীদের বিচার হবে। যারা ফ্যাসিবাদ গণহত্যা ও অপরাধের সঙ্গে যুক্ত তাদের বিচার নিশ্চিত করা হবে, কিন্তু যারা অপরাধের সঙ্গে জড়িত নন তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। তিনি অভিযোগ করে বলেন, কিন্তু আমরা দেখেছি একটি দল সারা দেশে নির্বিচারে মামলা দিয়ে মামলা বাণিজ্য করেছে। এখন ভোটের সময় ঘনিয়ে এলে তারা বলছে ধানের শীষে ভোট দিলে মামলা প্রত্যাহার করা হবে। এটি জনগণের সঙ্গে একেবারে স্পষ্ট প্রতারণা। বৃহস্পতিবার 29 জানুয়ারি দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টি মনোনীত মৌলভীবাজার -4 শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের প্রার্থী প্রীতম দাসের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, একটি দল ফ্যাসিবাদী আমলে রাষ্ট্র সংস্কারের কথা বলে 31 দফা ঘোষণা দিয়েছিল, কিন্তু সংস্কারের সময় আসতেই তারা নিজেরাই সেই 31 দফার সঙ্গে প্রতারণা করেছে। এখন আবার নতুন করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব ফাঁকা আশ্বাসে আপনারা বিভ্রান্ত হবেন না। তিনি বলেন, এনসিপি সরকার গঠন করতে পারলে দেশের শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিটি জেলায় আইটি সেন্টার, স্কিল ডেভেলপমেন্ট ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।